এই আগস্ট মাসটা পুরো বছরের সব থেকে স্পেশাল আমার জন্য, কারণ আগস্ট মাস ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মান্থ। এই অ্যানিভার্সারিতে আমি আমার হাজব্যান্ডকে কিভাবে সারপ্রাইজ দিলাম আর আমার হাজব্যান্ড আমাকে কি গিফট দিল সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। আমাদের অ্যানিভার্সারির আগের দিন আমার মেয়েকে নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার বোনের বাসায়, কারণ সেখান থেকে আমি মার্কেটে যাব, আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট সহ আর অনেক কিছু কিনতে হবে, সেজন্য আমার বোন আমাকে হেল্প করবে। তো আমার বোনকে নিয়ে চলে গেলাম মার্কেটে শপিং করতে। ছেলেদের জিনিস আমি বরাবরই অনেক বেশি আনারি, ছেলেদের জিনিসে আমার আইডিয়াটা অনেক কম। ফেব্রি লাইফ থেকে আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে শপিং করে, ও এখানে কাপড় খুব পছন্দ করে, সেজন্য ভাবলাম আমি এখানে চলে আসি, এখান থেকে কিছু না কিছু তো পছন্দ হয়েই যাবে। তো আমি আমার হাজব্যান্ডের জন্য গেঞ্জি সেট, তারপর টি শার্ট, এরকম কয়েকটা সেট আমি কিনে নিলাম, পারচেস করলাম। এই গ্রিন কালার গেঞ্জিটাও আমি নিয়ে নিয়েছি, কেন জানি প্রিন্টটা খুব ভালো লেগেছে। ভাবলাম যে কালকে যদি আমরা বাসা থেকে বাইরে বের হই তাহলে গেঞ্জিটাকে পরতে বলবো। এরপর চলে গেলাম নিচের তালায় শপিং করতে। এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন আছে, মানে বয়স অনুযায়ী ভাগ ভাগ থাকে, তো সেপারেট থাকে। আমার থেকে চুজ করতে খুব ইজি লাগে, আর পারচেস করতেও অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। 30%, 25% ডিসকাউন্ট অলওয়েজ চলতেই থাকে এখানে। আমি প্রায় সময় আমার মেয়ের জন্য এখান থেকে শপিং করি। তো এই শোরুমটার নাম হচ্ছে আর্টিসান অনলাইন পেজ আছে, আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা ব্রাঞ্চ আছে, আর অনলাইনও আছে। এরপর সেখান থেকে চলে গেলাম আমি কেক কিনতে চলে গেলাম। এই ক্যাপশনটা যখন আমি বললাম যে এটা লিখবেন, তখন খুব হাসতেছিল ভাইয়াটা যে শিওর এইটা, আমি বললাম হ্যাঁ এটা। এরপর কেকটা নিয়ে আসলাম বাসায়, তাড়াতাড়ি লুকিয়ে ফ্রিজে রাখলাম, আর ফ্রিজে রাখার পর শুরু হলো আমার যুদ্ধ। বাবুকে ঘুম পাড়িয়ে তারপর ডেকোরেশন করতে হবে বেডরুমে। আর এই যে আমার হাজব্যান্ডের জন্য গিফটের প্যাকেটটা রাখলাম, সাথে কেকটা রাখলাম। কিছু ক্যান্ডেল ছিল আমার কাছে স্টকে, সেগুলো আমি জ্বালিয়ে দিলাম। আর সেদিন রাতে জাস্ট বরাবর 12টা বাজে ভাইয়া ভাবি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল ফ্লাওয়ার বুকেটা নিয়ে এসে, একদম পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। মজার ব্যাপার হলো প্রতিদিন আমার হাজব্যান্ড মশাইটা টাঙিয়ে দেয়, তো ওকে আমি ডাকছিলাম, কল দিয়ে বললাম যে তুমি আসো মশাই টাঙ্গাতে, বাবু ঘুমাচ্ছে। তো ও যখন রুমে আসলো তখনই দেখলো যে পুরোই সারপ্রাইজড। এটা দেখে এই অবস্থা, ও জানতো না যে আমি ভিতরে ভিতরে এই অবস্থা, এত কিছু করলাম ডেকোরেশন। আর ভোর 4টা বেজেছিল তখন, ডেকোরেশন পুরো ফুলকি করে ওকে সারপ্রাইজ দিতে। ও মানে দুষ্টামি করতেছিল যে আরে আমি তো ভুল রুমে চলে আসছি, পর আমি আবার ওকে গিয়ে দরজা যখন বন্ধ করে দিচ্ছিল ওকে গিয়ে আবার নিয়ে আসলাম। আমাদের প্রায় সময় একদম বাবুর জন্য মানে সারা রাত অনেক সময় জাগতে হয়, আর ও তো অলওয়েজ পড়ে, তো সারা রাত যখন ও পড়ে তখন ও পড়ার রুমটা আলাদা থাকে, আর বেডরুমেও পড়া শেষ হলে তারপর আসে, সেজন্য মিলিয়ে আমার একটু সুবিধা হয়ে থাকে সারপ্রাইজ দিতে। তো মারামারি 5 বছর, মানে আমাদের বিয়ে হয়েছে, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি 5 বছর। হয়তো রাত 12টা বাজে তাকে সারপ্রাইজ দিয়েছি, বাট এই ভোর 4টা বাজে সারপ্রাইজ দিলাম জীবনের প্রথমবার তাকে। তো এটা একটু অন্যরকম, কারণ বাবু ঘুমাচ্ছিল না কোনো মতে, তাকে ঘুম পাড়াতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল। আর এবার তো একটু বেশি স্পেশাল আমাদের ম্যারেজটা, কারণ এবার আমাদের বাবু আছে আমাদের সাথে। ও ঘুমাচ্ছিল, আমরা সেলিব্রেশন করছিলাম, কেক কাটিং করলাম, আর এই যে কেক খেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন, যাতে করে আমরা এরকম আরও অনেক পুরো 1 যুগ 3 যুগ ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে পারি। আর এই ড্রেসটা পরদিন সকালবেলা আসছে আমার বাসায়, আর এই ড্রেসটা সে আমাকে গিফট করেছে আমাদের ম্যারেজটা উপলক্ষে। তো পরদিন আমরা বের হয়ে গেলাম শিপে, যেটা আছে নেভেলে, সেখানে চলে গেলাম পুরা ইনলসে সবাই মিলে একসাথে। ভাবলাম অনেকদিন একসাথে বের হওয়া হয় না, তো বের হলাম। দাদুর কোলে আমার মেয়ে বসে আছে, আর এই যে এখানে শিপে, এখানে আমরা ঠান্ডা বাতাস খাচ্ছিলাম বসে বসে, এত ভালো লাগছে। ওই দিন পেঁয়াজু খেলাম গরম গরম, সিঙ্গারা খেলাম, আর অনেক ভালো লাগে। মানে এরকম হঠাৎ করে সবাই মিলে একসাথে বের হইলে ভালোই লাগে। আর এই জায়গাটা রাতের বেলা এত বাতাস, এত ঠান্ডা বাতাস, আমি এটা নিয়ে একটা ব্লগ আপলোড করেছি, অনেকে হয়তো দেখেছেন। খুব সুন্দর জায়গাটা, আমার ইউটিউব চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন পুরো ভিডিওটা। এই ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে খোদা হাফেজ।